গৌরব গগৈর নেতৃত্বে সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে উপত্যকায় এসেছেন হাফিজ রশিদ সাহেব এবং আমিনুল হক লস্কর। প্রথমে এই উপত্যকার পদার্পণের পর তাদের প্রতিক্রিয়া জানবো এবং এই দায়িত্ব পাওয়ার পর তাদের কি লক্ষ্য থাকবে, যেহেতু সামনেই নির্বাচন, সেটা নিয়েও কথা বলবো। তো এই উপত্যকায় পা দিয়ে বেসিক কথাটা হয়েছে, দেখেন বড় কথা না পদ পাইলাম কিনা, এটা বড় জিনিসটা। কংগ্রেস ফ্যামিলির মানুষ হিসাবে, কংগ্রেস ফ্যামিলির একটা সাধারণ সদস্য হিসাবে আমাদের করণীয় কি? একমাত্র করণীয় হয়েছে এই যে বর্তমানে বিশেষ করে বরাকবেলি ভারতবর্ষের মধ্যে আসে, ভারতের অঙ্গ, আসামের অঙ্গ, সেটা অনেকে বোঝা যায় না। আজকে এখন ট্রেন বন্ধ, আমি ট্রেনের টিকিট করেছিলাম, ক্যান্সেল করেছি। রাস্তাঘাট নাই, ইন্ডাস্ট্রি নাই, যা ছিল তাও নিয়ে গেছে। আমাদের ইচ্ছা থাকবে, আমাদের চেষ্টা থাকলে আমরা কংগ্রেসে শক্তিশালী করব এবং সঙ্গে সঙ্গে বরাকবেলির উন্নয়ন কিভাবে করা যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এটাই আমাদের মেন। আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা এসেছি। আমরা বরাক উপত্যকার এই গত 10 বছর থেকে আমরা বরাক উপত্যকার মানুষ বঞ্চিত হয়েছে। যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, ওইভাবে রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছে। বরাক উপত্যকার 15টা বিধানসভার সিট ছিল, এখানে এই বিজেপি দল, বিজেপি সরকার ওটাকে 13টা করেছে। দুইটা সমষ্টি বিলুপ্ত হয়েছে, আমাদের বিলুপ্ত করে দিচ্ছে রাজনৈতিকভাবে। এবং আমাদের জেলা পরিষদের 10টা সিট বিলুপ্ত করে দিচ্ছে। যেটা হবে আগামীতে, এর মানুষের খুব যেটা উজাড় করে ডালবে 2026-এ, মানুষের মন থেকে বোঝা যায়। এর জন্য আজকে আমরা আসার পরেও, আজকে হঠাৎ করে এসেছি, আসার পরেও মানুষের যে মনের উৎসাহ দেখে বোঝা যায় যে আগামীতে পরিবর্তনের পক্ষে মানুষ আছে। বিরাট একটা পরিবর্তন হবে। প্রথম 2026-এ আসামে পরিবর্তন হবে, আর 2029-এ কেন্দ্রে পরিবর্তন হবে। এই বিজেপির সরকার থেকে, এই বিজেপির দল থেকে মানুষ প্রত্যাখ্যান করতে চায়, মানুষ মুক্তি হতে চায়। ধন্যবাদ। গরুকুটি নিয়ে কথা হচ্ছে, গরুকুটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি উত্তাল। বড় জিনিস হয়েছে এই বস্তুটো বর্তমানে এই গরুকুটির যেটু অবস্থা হয়েছে, যেটু আচ্ছা, যে মানে গরু চুরি বলে হয়, তথাকথিত চোর, যেহেতু কোর্টে এখনো ডিক্লেয়ার হয় না, আমি তথাকথিত চোর বলবো। আজকে শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে যদি গরু নিয়ে রাজনীতি করে, আজকে এই ধরা পড়ে গেছে ওনারা। কিন্তু ওনাদের ভাষ্য দেখবেন, হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে জাস্টিফাই করতেছে যে আমাদের এমএলএ খাবে কি, যদি তারা ব্যবসা না করে তাহলে কি খাবে। আজকে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা ডাইভার্ট করার জন্য আজকে এই যে উচ্ছেদ আর এই গরু আর ওই যে গুহার গাহরি, এইগুলাই চলতেছে। গতিকে আমি মনে করবো যে গরুকুটি এটা বড় ইস্যু। যে দুর্নীতি, এত বড় দুর্নীতি বোধ হয় আর কোনো জায়গাতে কোনো গভর্নমেন্ট স্বাভাবিক সবাই পড়ে গেছে, মানুষ এসে গেছে। শুধু ওরা বলতেছে না কংগ্রেস এটা বিশেষ সম্প্রদায়, এখন দেখবেন বিজেপি বহুত মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বিজেপি মানুষ আর এসে, আমি কোর্টে কাজ করি, আমি কোর্টে থাকি, আমি দেখেছি সেখানের মধ্যে বিভিন্ন মহল থেকে, আদিবাসী হোক, টি গার্ডেন হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বিজেপি হোক, RSS হোক, বিশ্ব হিন্দু পরিষদ, সবার সঙ্গে আমাদের দেখা হয়। আমরা এক যে কোর্টে থাকি, কোনো মানুষ শান্তি নাই, সন্তুষ্ট। আমাদের বলে স্যার আপনারা কবে আসবেন, তাড়াতাড়ি আসেন। তারা এই ধরনের মানুষের উৎসাহ যেটা দেখতেছি, এই উৎসাহ দ্বারা আমি মনে করি এটা আগাম একটা বার্তা পাওয়া গেছে। মর্নিং শোজ দ্য ডে যাকে বলা হয় আর কি। আমি আশা করি এই অবস্থায় গৌরব গগৈ নেতৃত্ব হাতে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি গোটা বরাক উপত্যকা সহ রাজ্য রাজনীতির অনেকটাই পট পরিবর্তন হচ্ছে। এবং এক্ষেত্রে বলবো আমি, যে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর, সহসভাপতি হাফিজ রশিদ সাহেব এখানে আসার পর এখানে যে উৎসাহ, গোটা কাচার সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসেছেন তাদের অভ্যর্থনা জানাতে। এবং এই উৎসাহ বলা যায় হয়তো আগামী 2026-এ তার একটা হয়তো পট পরিবর্তনের প্রভাব পড়তে পারে, বা হয়তো 2026-এর একটা দৃষ্টান্তমূলক উদাহরণ এখানে হয়ে উঠতে পারে বরাক উপত্যকায়। শিলচর থেকে আমি পাত্র দাস, NKTV বাংলা।